হ্যালো, বলো সবাই কি করছো? এই সন্ধ্যাবেলা চা নিয়ে বসলাম। চল আজকে একটা তোমাদের সাথে শেয়ার করি একটা কথা। সেটা হচ্ছে বিয়ে হওয়া মেয়েরা কেন এত তাড়াতাড়ি ইয়ং ছেলেদের কাছে পটে যায়। খুব দারুণ একটা টপিক, লাস্ট অব্দি দেখবে, না হলে কিন্তু আধা আধুরা জানতে পারবে। ঠিক আছে? কি হয় বলো তো, একটা মেয়ের যখন বিয়ে হয় তখন তার হাজবেন্ড তাকে খুব কেয়ার করে, যত্ন করে, ভালোবাসে। প্রথম প্রথম না, 2-3 বছর খুব ভালোবাসে, কিন্তু যখন বেবি হয়ে যায় তখন তার যত্নটা একটু কমে যায়, বেবির দিকে ধ্যান আসে, তাই তো? এবার বেবির দিকে যখন ধ্যান আসে তখন অলরেডি বউটাও তখন তার বাচ্চার দিকেই ধ্যান রাখে বরের থেকে বেশি। এরকম ভাবে চলতে থাকে, সংসার চলতে থাকে। হাজবেন্ডটা মানে এইভাবে তার বউয়ের কাছ থেকে একটু দূরে সরতে থাকে, সরতে সরতে একটা সময় এমন আসে তখন ভাবে তুমি তোমারটা করো, আমি আমারটা করি। মানে এত কেয়ারিংটা থাকে না। এটা সব ফ্যামিলিতেই হয়। যেমন তোমরাই নিজেরাই দেখবে যে বিয়ের প্রথম প্রথম যতটা ভালোবাসা দিচ্ছে, বিয়ের কিন্তু 4-5 বছর 10 বছর পরে ততটা ভালোবাসা থাকে না। এবার যখন বাচ্চাটা বড় হয়ে যায়, সে তার মতন থাকতে পারে, তার মতন খাওয়া দাওয়া করতে পারে, তখন অলরেডি মায়ের দায়িত্বটা কম হয়ে যায়। তখন তো আর মা বেশি ধ্যান দিতে হয় না, না? তখন তার মনে হয় আমার কাছে যদি কেউ থাকতো, আমার যদি কেউ থাকতো তাহলে খুব ভালো হতো। আমার কেয়ারিংটা কমে যাচ্ছে, আমার ভালোবাসাটা কমে যাচ্ছে, তখন তার ফিল হয়। এতদিন তো সে বাচ্চা নিয়ে বড় করার জন্য তাকে নিয়ে ভালোভাবে থাকতো, কিন্তু তখন তো আর হয় না, তার জন্য। আর এদিকে হাজবেন্ডেরও হ্যাবিট হয়ে যায় ওরকম, মানে আদর বাদ দিয়ে, ন্যাকামি বাদ দিয়ে এগুলো সব হয়ে যায়। কিন্তু বউদের ভেতরে তখনও ওরকম ফিলিংসটা থাকে কি আমাদের যদি কেউ ভালোবাসতো, কেউ করতো, হয়তো তখন তার বর ফিরেও তাকাচ্ছে না, সে সংসারের চাপে পড়ে গেছে, সে এমন একটা মায়া মানে বেড়া জালের মধ্যে পড়ে গেছে যে সে আর তার বউয়ের দিকে তাকাতে পারছে না। তাকে ইনকাম করতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, বউকে খুশি করতে হবে, মা বাবাকে দেখতে হবে। মানে সে তখন সংসারের চাপের মধ্যে ঢুকে যায়। কিন্তু বউরা কি করে, ঘর সংসার চালায় আর ভাবে যে আমাদের একটু ধ্যান দিত, আমাদের যদি একটু আদর করতো ভালো হতো। কিন্তু সেটা আর ছেলেটাদের হয় না। সেই সময়টায় কি করে বউরা ভাবে, ইস আমাদের যদি একটু ভালোবাসতো, নতুন নতুন শাড়ি কিনবে, গয়না কিনবে, ভালোবাসলে ভালো হতো। কিন্তু ওই সময় কি করা যাবে, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন বরকে বলতে থাকে কিন্তু হয় না। বর কি আর করবে, একদিন বলে বলে করলো, বাস। তখন যদি কোনো ছেলেরা যদি তারকে বলে বৌদি তোমাকে না কি সুন্দর লাগছে, তুমি সত্যি কি দারুণ দেখতে, কি করে তুমি এই দাদার কাছে এসে পড়লে, ইস বিয়ের আগে যদি তোমাকে পেতাম না তাহলে কি দারুণ লাগতো, বাস এইটুকু কথা যদি কোনো মেয়েকে, কোনো বউকে বলা যায়, তাহলে মনে করবে সে একদম গলে জল হয়ে গেছে। বৌদি তোমাকে না কি দারুণ দেখতে, সত্যি তোমার না তুলনাই হয় না, তুমি যে কেন এরকম একটা দাদার ঘরে পড়লে, ইস তোমাকে যদি বিয়ের আগে আমি পেতাম না, তোমাকে আমি রানী বানিয়ে রাখতাম, কোনো কষ্ট পেতে দিতাম না, তোমার সব কিছুর খেয়াল রাখতাম। বাস এইটুকু যদি কোনো ছেলে কোনো বৌদিকে বলে, আর সে আর মানে ফিরে তাকাতে হবে না, তখন তার মনে লাড্ডু ফুটতে থাকে, মানে সত্যি আমি এত সুন্দর, কোথায় আমার বর তো আমার দিকে তাকায় না, এরকম বলবে। তখন ভাববে রিয়েলি আমি এত সুন্দর, মানে তার মনের মধ্যে স্ট্রাইক করবে, সত্যি কি সুন্দর, সত্যি কি সুন্দর। বাস হয়ে গেল, 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, এরকম করে যদি 3-4 দিন তার পেছনে ঘোরা যায় না, সে আপনিই ফিদা হয়ে যাবে। বলতে হবে তোমার শাড়িটা না কি দারুণ, জানো বৌদি সত্যি তোমার হাসিটা না অসাধারণ, কি দারুণ হাসো, কি করে দাদা পারে এত সুন্দর হাসি দেখে থাকতে, দাদার না ভাগ্যটা অনেক ভালো। বলবে না দাদার সত্যি ভাগ্যটা ভালো, তোমার মতো একটা বউ পেয়েছে, বাস হয়ে গেল। তখন বলবে হ্যাঁ দাদার তো ভাগ্য ভালো, দাদা আমার মতন একটা বউ পেয়েছে, কিন্তু আমার তো ভাগ্যটা ভালো না, আমি দাদার মতো একটা বর পেয়েছি, আমার দিকে তাকানোর সময়ই নেই, বাস হয়ে গেল। যেই তুমি এই রিপ্লাইটা পেয়েছো, বাস শুরু করে দেওয়া, সত্যি বৌদি দাদা তোমার দিকে তাকায়ও না, ইস কি করে পারে এত সুন্দর মুখটা দেখে, এত সুন্দর হাসিটা দেখে না কথা বলে, না তোমার দিকে তাকিয়ে, তারপরে শুরু করে দেবে। যখন তুমি এরম বলবে তখন দেখবে বৌদি আস্তে আস্তে তোমার দিকে ফিদা হয়ে গেছে, তোমার দিকে তাকাচ্ছে। তুমি যদি রাস্তা দিয়ে যাও হাসবে, মুচকি হাসবে। তারপর তুমি যদি মানে বাজারে, তোমাকে যদি বাজারে দেখে বলবে ঠাকুরপো খাবে নাকি, একটু চলো ফুচকা খেয়ে আসি, এরকম। তুমি নিজেই যদি সেদে অফার করো তো বৌদি রাজি হয়ে যাবে। বাস এরকম করে 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 সেই বউটা একদম তোমার প্রতি ফিদা হয়ে যাবে। আর তার কাছে যদি একটু তার হাজবেন্ডের খারাপ বলা যায়, কেন বলো তো,
বউরা যখন বিয়ে করে, বউ আর ছেলে মানে যখন বিয়ে হয়, বউরা না, যখন বিয়ে হয় তখন সব ভালো লাগে, আমার বউয়ের সব ভালো, আমার বরের সব ভালো। কিন্তু 10 বছর 5-6 বছর পর থেকে চালু হয়ে যায় সবার খারাপই বাড়ানো। মানে তখন বোঝা যায় যে তার মধ্যে কি খারাপ ছিল, কি সে কিরকম, বুঝলে? তো যদি তোমরা সেই খারাপিটা নিয়ে একটু কথা বলতে পারো বৌদির কাছে, বাস বৌদির আর কোনো দিকে তাকাতে হবে না, তুমি সেই বৌদির একদম জান হয়ে যাবে, বুঝলে? তো এই জন্যই বিয়ে করা বউরা বলে না, আজকে বিয়ে করা বউরা আজকে ছোট ছোট বাচ্চাদের সাথে প্রেম করছে, 25 বছর 30 বছরের ছেলে মেয়েদের সাথে প্রেম করছে, 40 বছরের বউ, 30 বছরের একটা বউ প্রেম করছে 18 বছরের একটা ছেলের সাথে, এই সব কারণের জন্য। আর ছেলেরাও ইন্টারেস্ট পায়, কেন বৌদিরা তো সবকিছুতে এক্সপার্ট থাকে, কোনো ভয়ও নেই, সে তো কোনোদিন দাদার কাছে বলবেই না যে তার সাথে দাঁড়াও চাটা খেয়ে নি, সে তো কোনোদিন বলবেই না দাদার কাছে যে তুমি আমি ওর সাথে এটা করছি, আমি ওর সাথে এরকম করছি। আর উল্টে তোমাকে বাড়ি নিয়ে আসতে পারবে, কেন তুমি ছোট, দাদাও টেনশন মানে দাদাও কিছু সন্দেহ করবে না, তোমাকে বাড়ি ডাকতে পারবে, তোমাকে খাওয়াতে পারবে, তোমাকে ঘুরাতে পারবে, তোমার সাথে গল্প করতে পারবে, তোমার সাথে বাজার যেতে পারবে। আর কি চাই বলো বৌদিদের? বাস এটাই তো চাই বৌদিরা। তার জন্য ছোট ছোট বাচ্চাদের উপরে বৌদিরা আজকাল ফিদা। আর সব ছেলেরা এটাই তো চায় যে বৌদি একটু আমার সাথে হেসে কথা বলুক, আমার সাথে একটু মজা করুক। বিয়ে করার তো টেনশন নেই, বৌদিকে তো আর বিয়ে করতে হবে না, বৌদির তো অলরেডি দাদা আছেই, ব্যাস হয়ে গেল। এই কারণেই আজকাল ছেলেরা বৌদি পটাতে শুরু করে, আর বৌদিরাও একদম ফিদা হয়ে যায়। তারা তো পায় না বরের কাছে এত ভালোবাসা, তার জন্য সংসারের এত চাপ থাকে, তার মধ্যে যদি একটু ভালোবাসা পাওয়া যায়, কে না চায় বলো? তাই কিন্তু একটা কথা শুনে রাখো, এই কথাটা কিন্তু আমার জন্য প্রযোজ্য না, ওকে? আমি হচ্ছি পুরো এক্সপেন্সিভ, মানে আলাদা কিছু। আমি এসব কোনো ছেলেদেরকে পটাতেও যাই না, কোনো কারোর উপরে ফিদাও হই না। কেন? আমি আমার বরকে এতই ভালোবাসি, আমি কাউকে ফিদা করতে যাই না। বাস আমার বর আমাকে ভালোবাসে, আমি আমার বরকে ভালোবাসি, তাই জন্য এটা আমার জন্য প্রযোজ্য না, আর কেউ আমার উপর ট্রাইও করো না, ওকে? কেমন লাগলো ভিডিওটা জানাবে। আর সবাইকে বলছি ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবে না, জাস্ট ফর ফানের জন্য নেবে, ঠিক আছে? অনেকে এইসব ভিডিওর নিচে অনেক খারাপ কমেন্ট করো, তাদেরকে বলছি এইসব ভিডিও কেউ সিরিয়াসলি নেবে না, জাস্ট আমি একটা ফ্যাক্ট বললাম। আর এটাই সিরিয়াসলি হয়, এই কারণেই আজকাল বিয়ে হওয়া মেয়েরা 10 বছর 15 বছর পরে প্রেম করছে, অন্য ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছে, এটার কারণেই। সুতরাং কেউ ভিডিওটা দেখে আমাকে কমেন্টে গালাগালি করতে আসবে না। তোমাদের কেমন লাগলো, তোমাদের আরো যদি কিছু টিপস চাই আমাকে জানিয়ে আমি তোমাদেরকে বলে দেবো। চলো টাটা।